আসসালামু আলাইকুম। কম্পিটেন্সি বেস ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একজন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ এবং মূল্যায়নের পুরো প্রক্রিয়াটা অন্তর্ভুক্ত রয়েছে। এখানে ড্রাইভিং অকুপেশনের উপরে আমাদের স্কিল লেভেল 3 যে অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন, একজন প্রশিক্ষণার্থী তার সার্টিফিকেটের জন্য যে অ্যাসেসমেন্টে বসেন, সেই অ্যাসেসমেন্টের পুরো প্রক্রিয়াটা আমি বর্ণনা করছি। টোটাল অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা 4টা ধাপে শেষ করা হয়। প্রথম যে ধাপ, সে ধাপটি হচ্ছে ডকুমেন্টেশনের যে কাজগুলো, যেমন একজন প্রশিক্ষণার্থীর সেলফ অ্যাসেসমেন্ট, এগ্রিমেন্ট, টুলস ফ্লাপ, টোটালগুলোই শেষ করার পরপরই রিটেন টেস্ট নেওয়া হয়। এই রিটেন টেস্টের মাধ্যমে একজন প্রশিক্ষণার্থীর যে অকুপেশনাল যে স্কিল, সেই স্কিলটার পুরো জাজমেন্ট করা হয়। এই রিটেন টেস্ট শেষ করার পরে আমাদের পরবর্তী যে ইভেন্ট থাকে, সেই ইভেন্টে আমরা ডেমনস্ট্রেশনে চলে যাই। ডেমনস্ট্রেশনের যে জব শিট আছে, সেই জব শিট অনুযায়ী বিভিন্ন অ্যাসেসমেন্ট, বিভিন্ন জব থাকে। সেক্ষেত্রে জব 1 এবং জব 2, জব 3, টোটাল 3টা জবই ডেমনস্ট্রেশন প্রশিক্ষণার্থীরা করে থাকে। সেখানে একজনের দায়িত্বে 12 জন ক্যান্ডিডেট থাকে, একজন অ্যাসেসরের দায়িত্বে। সেই 12 জন এসএসসি বা ক্যান্ডিডেটের টোটাল অবজারভেশন টোটাল সেই অ্যাসেসর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকেন। তার জব 1 যে কাজগুলো থাকে সেগুলো দেখেন। জব 2, জব 3, টোটাল জবগুলো নিবিড় পর্যবেক্ষণ শেষে এবং জবগুলো শুরুর আগে যারা ক্যান্ডিডেট থাকে, অ্যাসেসমেন্টের ক্যান্ডিডেটদের সাথে অ্যাসেসর সুন্দরভাবে ব্রিফিং দিয়ে শুরু করেন এবং সুন্দর অবজারভেশন এবং জাজমেন্টের মাধ্যমেই টোটাল অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা শেষ করা হয়। এই অ্যাসেসমেন্টের যে বিষয়গুলো দেখা হয়, সেখানে এই ড্রাইভিং অকুপেশনের সার্টিফিকেট যদি কম্পিটেন্ট হয়, মানে যোগ্যতা অর্জন করে, তাহলে সে যোগ্যতা সার্টিফিকেট পায়। এই যোগ্যতার যে উপাদান, সেটা হচ্ছে নলেজ, স্কিল আর অ্যাটিটিউড। এই 3টা কম্পোনেন্ট খুব সুন্দরভাবেই দেখা হয়। এই কম্পোনেন্টগুলোর যদি কোনো একটা বিষয় কোনো ক্যান্ডিডেটের ঘাটতি থাকে, তাহলে সে নট ইয়েট কম্পিটেন্ট হয়। মানে সক্ষমতা বা যোগ্যতা, সেই যোগ্যতার কোনো একটা জায়গায় যদি ঘাটতি থাকে, তাহলে হয়তো সে সার্টিফিকেট পায় না। কিন্তু পরবর্তীতে তার ঘাটতির যে জায়গাটা, সে জায়গাটা যদি ফিল করে নেয় বা সেই জায়গাটা যদি সে কম্পিটেন্ট হয়ে যায় পরবর্তীতে বা রিঅ্যাসেসমেন্টে, তাহলে সে পুরোপুরি কম্পিটেন্ট হয়ে যাবে। মানে অকুপেশনাল যে স্কিল,
সেই স্কিলের সার্টিফিকেট পাবে, সে একজন যোগ্য ব্যক্তি। আসলে এই যে অকুপেশনাল স্কিল টেস্ট সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশের যে স্কিল সেক্টর, এই সেক্টরটাও কাজ শুরু করছে। ইনশাল্লাহ প্রথমে বিটিবি, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড শুরু করছিল এবং পরবর্তীতে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, তারা এই সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং এই সার্টিফিকেটের যে অ্যাসেসমেন্টগুলো হচ্ছে সারা বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলছে এবং এই সার্টিফিকেটটা অনলাইন ভিত্তিক হয়। এই অনলাইন সার্টিফিকেটে যখন একজন অ্যাসেসর তার রেজাল্ট সাবমিট করে এবং সেই রেজাল্ট সাবমিট করার পরেই এনএসডিএ কর্তৃপক্ষ সেটা যাচাই বাছাই করে পুরোপুরি সাবমিট দিলে অটো সার্টিফিকেট ইস্যু হয়ে যায়। এই হচ্ছে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।